আজকে কোনো সেক্টরে কোনো জায়গায় একটা সরকারি নিয়োগ নেই, কোনো জায়গায় নেই। সুতরাং সমস্ত নিয়োগগুলো বন্ধ হয়ে গেছে। যে কটা নিয়োগ হয়েছে আপাতমস্তক দুর্নীতি। বুথ রক্ষা করতে পারবেন তো? নদিয়া জেলায় বিভিন্ন জায়গায় দেখছি, ইভেন আপনাকেও দেখেছি, মানে আপনার হাত ধরে অনেকেই সিপিআইএম জয়েন করেছে। মানুষ কি তোমাদের সঙ্গে থাকবে শেষ পর্যন্ত? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। এখনো তো শূন্য। নদিয়া জেলায় বিভিন্ন জায়গায় দেখছি, ইভেন আপনাকেও দেখেছি, মানে আপনার হাত ধরে অনেকেই সিপিআইএম জয়েন করেছে, ডিওয়াইএফআই জয়েন করেছে। তারা যে সিপিআইএম বা ডিওয়াইএফআই জয়েন করছে, এমন কি রহস্য বা তাদেরকে এমন কি বলেছেন তারা টিএমসি ছেড়ে আপনাদের দলে যোগ দিচ্ছে? দেখুন, আমাদের বিশেষ কিছু বলার অপেক্ষা রাখে না, কারণ হচ্ছে যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর যুব অংশের মানুষ বলতে কি বোঝায়? যুব অংশের মানুষ আজকে ছাত্র, লেখাপড়া শিখে স্কুল কলেজ পাশ করে তাদের একটা কর্মসংস্থান প্রয়োজন। সেই সময়টাই তারা যুব। এবং তারা যখন দেখছে দীর্ঘ এই 100 হয়ে গেল, 1 দশক হয়ে গেল, এই 1 দশকের মধ্যে সরকারের, তৃণমূল কংগ্রেস সরকারের যে ভাবমূর্তি, সেটা ক্লিয়ার হয়ে গেছে জলের মতো। আজকে কোনো সেক্টরে কোনো জায়গায় একটা সরকারি নিয়োগ নেই, কোনো জায়গায় নেই। সুতরাং সমস্ত নিয়োগগুলো বন্ধ হয়ে গেছে। যে কটা নিয়োগ হয়েছে আপাতমস্তক দুর্নীতি, টাকা ছাড়া কোনো জায়গায় নিয়োগ হয়নি। এবং সেটা ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিভিন্ন কেস খামারিতে সেগুলোও আটকে রয়েছে, ঝুলে রয়েছে। সুতরাং শিক্ষিত বেকার যুবক যুবতী তারা আজকে দিশাহীন, হতাশাগ্রস্ত। সুতরাং এই হতাশাগ্রস্ত দিশাহীন যুবক যুবতীদের আপনি কি দিয়ে বোঝাবেন? তারা অটোমেটিক মানসিকভাবে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে। শুধু তাদের পাশে দাঁড়ানো, তাদের আন্দোলন, তাদের দাবি, সেই দাবিকে সামনে রেখে আমাদের লড়াই। সুতরাং স্বাভাবিকভাবেই তারা, আমরা যখন তাদের পাশে দাঁড়াচ্ছি তাদের দাবিগুলো নিয়ে, সুতরাং স্বাভাবিকভাবেই তারা আমাদের সঙ্গে আসতে চাইছেন, আমাদের সঙ্গে জয়েন করছেন। এইভাবেই ধীরে 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 সংগঠনে আমাদের শ্রীবৃদ্ধি হচ্ছে। আশা করি এই শ্রীবৃদ্ধি চলতে থাকবে তৃণমূল কংগ্রেসের পতনের আগ পর্যন্ত। ধন্যবাদ।